এমএস রান ওয়েতে সকল এমাসদের স্বাগত জানাই, যারা হচ্ছে পরবর্তীকালে বোর্ডের সাথে সাথে যেই প্রিপারেশন করতে চাইছে, যারা ড্রপার আগের বছর 12 দিয়েছে তারা যেই প্রিপারেশন করতে চাইছে, তো তাদের জন্য কিন্তু এই চ্যানেল থেকে কি হবে, আমরা নতুন করে নতুনভাবে কনসেপ্ট এবং যেই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু সলভ করা সমস্ত এমার্স যারা আছে, যাদের এম হচ্ছে কম্পিটিটিভ লেভেলের এক্সাম ক্লিয়ার করে কিন্তু কোনো একটা সিট, তারা কোনো একটা ভালো জায়গায় পৌঁছতে চাইছে, তাদের জন্য কিন্তু কয়েকটি কথা আমি বলবো, কয়েকটি টিপস আমি দেবো। তোমরা যারা যেই প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য প্রথমে তো তোমাকে এটা ভাবতে হবে যে পুরো 24 ঘন্টার মধ্যে তোমাকে 8 থেকে 12 ঘন্টা কিন্তু প্রথমে বিগিনার লেভেলে তোমাকে 12 ঘন্টা কিন্তু পড়তে হবে, নিজেকে সেলফ স্টাডি করতে হবে। সেলফ স্টাডি 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা যেন হয়, সেলফ স্টাডির কথা বলা হচ্ছে। এটা এরকম ভেবো না যে সারা দিনের পড়া, কোথাও টিউশন গেছি, সেই টিউশনের পড়া বাদ দিয়ে নিজেকে নিজে শেখানোর জন্য যে টাইমটা, সেটা কিন্তু 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টা হওয়া উচিত। সেলফ স্টাডি না হলে তুমি কিন্তু এই ধরনের প্রিপারেশন করতে পারবে না। এই ধরনের প্রিপারেশন মানে একটা সাধনার মতো, তোমাকে অনেক টাইম কিন্তু এখানে দিতে হবে। তো প্রথম পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, 8 থেকে 12 ঘন্টা তোমাকে সেলফ স্টাডি করতে হবে। তারপরে তোমাকে এটা দেখতে হবে যে তোমার সমস্ত চ্যাপ্টারগুলোর কনসেপ্ট যেন ক্লিয়ার হয়ে যাচ্ছে, খুব ভালোভাবে যেন যে চ্যাপ্টারই পড়ছি সেই চ্যাপ্টার যেন আমি বুঝতে পারছি এবং ভালোভাবে আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার মানে সেই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, মানে যে টপিক পড়ছি সেই টপিকের কনসেপ্ট আমাকে খুব স্ট্রং থাকতে হবে। এবং যে টাইম আমি নিয়েছি 8 থেকে 12 ঘন্টা, সেই টাইম 3টে সাবজেক্ট, যারা ডব্লিউবিজেই বা যেই মেন করছে তাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকছে, যারা নিট করছে তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকছে। তো এই যে সময়টা সেলফ স্টাডি, সেটাকে 3টে ভাগে তোমাকে ভাগ করে নিতে হবে, সমান ভাগে ভাগ করে নিতে হবে, যাতে তুমি সমানভাবে কিন্তু 3টে সাবজেক্টেই কিন্তু ভালো মার্কস আনতে পারো। এটা ছিল দ্বিতীয় পয়েন্ট, যেটাতে তোমাকে ওই টাইমটাকে, নিজের সেলফ স্টাডির টাইমটাকে 3টে ভাগে ভেঙে নিতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে, যখন তুমি কোশ্চেন সলভ করছো, সেখানে তোমার কোশ্চেন সলভের অ্যাকুরেসি যেন থাকে, যে তুমি কোশ্চেন যেগুলো সলভ করছো সেখান থেকে নতুন কিছু শিখছো, সেই ধরনের কোশ্চেন আবার যদি পরে আসে, সেই ধরনের কোশ্চেন তুমি যেন না ভুল করো। তাহলে কি হলো, অ্যাকুরেসি তোমার থাকতে হবে। তারপরে তুমি কোশ্চেন সলভ করতে পারছো, অ্যাকুরেসি থাকছে, কিন্তু চতুর্থ পয়েন্ট হচ্ছে তুমি ওই কোশ্চেন কত সময়ে সলভ করছো। একজন একটা কোশ্চেন শর্ট ট্রিক দিয়ে খুব কম সময়ে সলভ করছে, আর একজন তুমি হয়তো সেই কোশ্চেনকে অনেক বেশি টাইম লাগিয়ে সলভ করছো। তো নিজের স্পিডটাকেও চেক করতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে তোমার পাশের যে স্টুডেন্ট থাকবে তার সঙ্গে তোমাকে কি করতে হবে, তার থেকে তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে নিজের সিট কিন্তু একটা পেতে হবে। তার মানে আমাদের র্যাঙ্ক আসবে, সেই র্যাঙ্ক আমাদের তখনই ভালো আসবে যদি আমি অ্যাকুরেসিও ঠিক রাখি, যদি আমি কম সময়ে কোশ্চেন সলভ করতে পারি। তো 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের স্পিড ঠিক রাখতে হবে অ্যাকুরেসির সাথে, মানে কোশ্চেনও ঠিক হবে কিন্তু আমরা সময়ও খুব কম নেব। একদম লাস্ট পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদেরকে এক্সামের সাথে কিন্তু এক্সামের সময় যে কনফিডেন্স লেভেল আছে, সেই কনফিডেন্স লেভেল কিন্তু আনতে হবে। আর সেটা কি করে আসবে, বিভিন্ন ধরনের মক টেস্ট আমাদেরকে দিতে হবে, মানে আমাদেরকে এক্সামের মতো করে এক্সাম দিতে হবে, এক্সামের মতো করে টাইম ঘড়ি, মানে সময় ঘড়ি চালিয়ে মক টেস্ট দিয়ে আমাকে নিজেকে রেডি করতে হবে। যেভাবে আসল এক্সামের সময় আমি বসবো, সেই আসল এক্সামের প্র্যাকটিস কিন্তু আমাকে বাড়িতে করতে হবে, যাতে আসল এক্সামে গিয়ে তোমার এটা না মনে হয় যে আমি এই ধরনের প্রথমবার যেন এক্সাম দিচ্ছি, এরকম যেন মনেই না হয়। তোমাকে এটা ভাবতে হবে, আচ্ছা এই পেপার তো আমি করেছি, এই ধরনের কনসেপ্ট আমি করেছি, এই ধরনের কোশ্চেনও আমি আগে প্র্যাকটিস করে রেখেছি। তো এক্সাম টাইমের কনফিডেন্স, এক্সাম টাইমের নিজের অ্যাংজাইটি যেটা আছে, নিজের যে টেনশন আছে, সেই টেনশনটাকে আগে থেকে এক্সাম দিয়ে দিয়ে সেই হ্যাবিচুয়েট করতে হবে নিজেকে, যে টেনশানেও তুমি কোশ্চেন কারেক্ট লাগিয়ে আসতে পারছো। এই 5টি কথা তুমি যদি মনে রাখো, তাহলে কিন্তু দেখবে যেই প্রিপারেশন তোমার খুবই সহজ হবে, এবং তুমি কোনো না কোনো একটা সিট নিয়ে, কোনো না কোনো র্যাঙ্ক করে তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে।